ज्योतिर्गमय मृत्योर्मायामृतंगमय आविराविर्मयेधि। আমাদের যোগ বাশিষ্ঠ সার প্রথম অধ্যায়ে আমরা পড়া প্রথম অধ্যায়টা আমাদের হয়েছে। হ্যাঁ, প্রথম অধ্যায়ে হচ্ছে আমাদের বৈরাগ্য প্রকরণ। এই বৈরাগ্য প্রকরণে আমাদের 27টি মতন শ্লোক ছিল, তাই না? 27টি শ্লোক আমাদের বৈরাগ্য প্রকরণে ছিল। এই বৈরাগ্য প্রকরণের মধ্যে মূল বিষয়বস্তু হচ্ছে রামচন্দ্রকে বশিষ্ঠদেব বৈরাগ্যের কথা বলছেন, যে বৈরাগ্য বলতে জিনিসটা বোঝায় কি। বেদান্ত শাস্ত্রে বলছেন বৈরাগ্য কাকে বলে না, ইহকাল এবং স্বর্গপ্রাপ্তি, স্বর্গলোক। এই ইহকাল এবং পরকালের মধ্যে অর্থাৎ যে ফল ভোগ করবার আমাদের যে একটা সুপ্ত হলেও আকাঙ্ক্ষা থাকে, যে কোনোভাবে আমাদের একটা সুখ জাতীয় কর্মের ফল ভোগ করবার আমাদের ভেতরে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, এই আকাঙ্ক্ষা থেকে আমাদের মুক্তি হওয়া, অর্থাৎ আমাদের ভেতরে এরকম কোনোভাবেই ফলাকাঙ্ক্ষা থাকবে না, কোনোভাবেই ফলাকাঙ্ক্ষা থাকবে না, তার নাম হচ্ছে বৈরাগ্য। বেদান্ত সেটাই বলে, ইহ মূত্রার্থ ফলভোগ বিরাগ। সেইটাকেই এই 27টি শ্লোকের মধ্যে দিয়ে নানাভাবে শারীরিক এবং মানসিকভাবেও যে বৈরাগ্য আমরা চিন্তা করি, একটা ইহলৌকিক সুখ এবং পারলৌকিক সুখ, সেটা আমরা কিভাবে আর কি বিচারের দ্বারা আমরা তাকে খণ্ডন করতে পারি, আমাদের ভেতরে সেই বিচারের দ্বারা আমাদের ভেতরে সেই সুখ ভোগের কণামাত্রও চিন্তা আসবে না, এমন কিভাবে হতে পারে। সেই জন্যে এই অধ্যায়টা আমাদের এর মধ্যে ব্যাখ্যা করেছি। মূলত নিজের প্রথমে এখানে বলা হয়েছে অধিকারীর কথা। অধিকারীকে না, যিনি নিজেকে চিন্তা করবেন যে আমি বদ্ধ আর আমি আর মুক্তি চাই, মানে সংসারের যে ভূমিকাই পালন করুক না কেন, সে তার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে, কর্মের দ্বারা আবদ্ধ, দেহের দ্বারা আবদ্ধ, বিচারের দ্বারা আবদ্ধ। আমরা যে বিভিন্নভাবে আবদ্ধ হয়ে রয়েছি, সেই বোধটাকে তার মধ্যে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আবদ্ধ তো শারীরিক মানসিক সব ব্যাপারেই আমি একটা আবদ্ধ চিন্তা, বিষয় তো আছেই, বিষয় চিন্তা তো আমাদের কি করতে পারে সেইটা তো পরের কথা, কিন্তু আমার বিচার এইটা থাকবে যে আমি এর মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। যখন আমি তার জন্য মুক্তি লাভ করতে চাইব বদ্ধ দশা থেকে, এই মুক্তি লাভটা কি? জীবন মুক্তি, মানে আমি আর জন্মাতেই চাই না, আমি আর ফলভোগ করতেই চাই না, না স্বর্গীয় ফল, না পরজন্মের ফল, না পূর্বজন্মের ফল, না ইহজন্মের ফল। কোনো জন্মের কোনো সৎ এবং অসৎকৃত কোনো রকমের সুখ ভোগের চিন্তা থেকে যখন আমি বিরত হব, অর্থাৎ আমি তখন চাইব আমি আর জন্মাবো না, কারণ জন্মালে আবার ফলভোগ করতে আসতে হবে। এই রকম যখন আমাদের ভেতরে চিন্তা আসবে, তখন তাকে বলা হচ্ছে বদ্ধ, এবং তার থেকে যে মুক্ত হতে চাইবে সে হচ্ছে বিমুক্ত। এরকম যার মধ্যে আসবে, আর তার কন্ডিশান কি বলছেন, একদম কিছু জানে না,
এমন ব্যক্তির এই জ্ঞান প্রাপ্তি হবে না। আবার সে নিজেকে মনে করে আমি খুব জ্ঞানী, তারও এর প্রাপ্তি হবে না। সেই জন্যে সেই অধিকারীর কথা বললেন, এবং অধিকারীকে কি করে, অধিকারী যখন নিজেকে এইভাবে বিচার করবে তারপরে তার কি করণীয় আছে। যখন নিজেকে মুক্ত হবার চিন্তা করবে, মুক্ত হতে চাইবে, তখন তার প্রাথমিক হচ্ছে যে সে একজন গুরুর সন্ধান করবে। সেই জন্যে প্রাথমিক বিষয় হচ্ছে তাকে একজন তাবন্ন সদ্গুরুম কশ্চিৎ শাস্ত্রম বা বিনো লভেত, অর্থাৎ শাস্ত্রজ্ঞান শুধু হলেই হলো না, এমন একজন সাধন মার্গের গুরু চাই। বইতে অনেক রকম সাধনার কথা বলা আছে, কিন্তু সেই সাধনাটা করবে কে? আমাকে করতে হবে। সেই সাধনাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা বলবে কে? সেটা বই তো বলতে পারবে না, সেটা বলবে কে? গুরু বলবে। সেই জন্যে সেই অধিকারী ব্যক্তি বা বিচারশীল ব্যক্তির গুরুর প্রয়োজন। সেই তখন আর গুরুর কাছে গিয়ে কি করতে হবে না, প্রথমে গুরুর কাছে গিয়ে গুরু সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। শুশ্রূষা, গুরু সেবা। গুরু সেবার অনেক রকমের বিষয় আছে। মূলত বিষয় হচ্ছে গুরু যেভাবে আমাকে আদেশ নির্দেশ করবেন সেইটাকে পালন করা। এই নিয়ে উপনিষদের অনেক অনেক বলা আছে। যেমন উদ্দালক ঋষির গল্প বলা আছে। গুরুদেব বলেছেন যে বর্ষা হচ্ছে, জমির জল বেরিয়ে চলে যাচ্ছে, তা তুমি একটু আল দিয়ে এসো। একটু আল দিয়ে যাতে জলটা জমি থেকে বেরিয়ে না যায়, শস্য বপন করবার জন্য জমিতে জল ধরে রাখতে হয়। তো এই বর্ষার জলটা যাতে বেরিয়ে না চলে যায় তার জন্য তুমি জমিতে গিয়ে একটু আল দিয়ে এসো। তো শত চেষ্টা করো উদ্দালক কিছুতেই আর আল দিতে পারছে না। তখন তিনি কি করলেন না, নিজেই সেইখানে শুয়ে পড়লেন। তো সারা রাত হয়ে গেছে, সারা রাত্রি পেরিয়ে গেছে, শিষ্য আর আসে না। তখন গুরুদেব নিজেই সকালবেলায় গেছেন যেখানে আল দিতে পাঠিয়েছিলেন, গিয়ে দেখছেন শিষ্য সেখানে শুয়ে আছে। তখন উদ্দালক করে গুরুদেব ডাকছেন। তখন ডেকেছে বলে তিনি উঠে এসে গুরুদেবকে প্রণাম করে বলছেন যে গুরুদেব, আমি অনেক চেষ্টা করেও এই জল আটকাতে পারছিলাম না, তাই আমি সারা রাত্রি এখানে শুয়েছিলাম। আপনি ডাকলেন বলে এসে আপনাকে প্রণাম করলে আবার আমি গিয়ে ওই আলে গিয়ে শুয়ে থাকব। গুরুদেব প্রসন্ন হলেন যে গুরুদেব বলেছেন যেটা সেটাকে তাকে করতে হবে। এরকমভাবে গুরুর কথাকে বেদ বাক্য মনে করে তিনি যাই বলুন না কেন সেটাকে যিনি পালন করবেন সেই তাকে বলা হচ্ছে গুরু শুশ্রূষা। এইভাবে গুরুদেবের সেবা করার পরে তারপরে কি প্রাপ্ত হবে না, তারপরে তিনি গুরুদেবের দ্বারা আদিষ্ট পথে এই ভবরোগ থেকে, ভবরোগ কেন, ভব শব্দের অর্থ হচ্ছে এই পৃথিবী যেখানে আমরা এসেছি, এদের এই রোগের যে মহৌষধ মানে রোগ হলে পরে কিসে সারে, কী খেলে সারবে, ওষুধ খেলে সারবে। সেরকম যিনি গুরুদেব তিনি একমাত্র সেই বৈদ্য, ভবরোগ বৈদ্য বলা হয়েছে তাকে। যে এই সংসার রূপ যে রোগ, সেই সংসার প্রাপ্ত হওয়ার জন্য আমাদের যে বারবার পুনঃ চেষ্টা, তার থেকে নিবৃত্ত হবার জন্য যে ওষুধ পান করলে পরে তার থেকে নিবৃত্ত হওয়া যায়, সেই ওষুধ একমাত্র দিতে পারেন গুরু। এবং সেই গুরু যে ওষুধ দেবেন সেই জন্য তাকে বলা হচ্ছে মহৌষধ। সেই ওষুধটা কিসের কাজে লাগবে না, সংসারের বন্ধন থেকে মুক্তির কাজে লাগবে। সেই ওষুধের দ্বারা তিনি কি করবেন, মানে ওষুধ মানে কিছু খাইয়ে দেবেন এমন নয়, কিন্তু তিনি সেই মার্গ বলে তাকে আর কি করবেন। অনেক সময় কি হয় দেখবেন যে, যেমন আপনার ধরুন
স্পন্ডালাইটিস হয়েছে, ওষুধ নেই, ডাক্তার বলবে কিছু ব্যায়াম দেখিয়ে দেবে, সেই ব্যায়ামের দ্বারা সারবে, তাই তো? এই যে হয়েছে বলে এরকম বলছে, হ্যাঁ ডাক্তার ব্যায়াম, হ্যাঁ হ্যাঁ ডাক্তার ব্যায়াম দেখিয়ে দেবে, ব্যায়ামের দ্বারা তারপরে সারবে। সেরকমভাবে আমাদের সবটাই যে ওষুধ খেলে সারবে তা নয়, কিন্তু এটা কি বিচার রূপ মহৌষধম। গুরুদেব আমাকে একটা বিচার দেবেন, সেই বিচারের দ্বারা সেটাই আমার এই ভবরোগ বন্ধন থেকে মুক্তি লাভ হবে, বিচার রূপী মহৌষধম। আর কি বলছেন, এর দ্বারা, এই বিচারের দ্বারা কি হবে না, তখন সৎসঙ্গ লাভ করতে হবে। এই বিচার প্রাপ্ত হয়ে তাকে বিচারটাকে, ধারণাটাকে পুরোপুরি রাখবার জন্য আমাদের কি করতে হয় না, আমাদের করতে হবে কি না, পুনঃ পুনঃ সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ মানে সতের সঙ্গ হচ্ছে সৎসঙ্গ, অর্থাৎ আমরা যে সেটা গ্রন্থাদিও হতে পারে, গ্রন্থের সঙ্গ করাও সৎসঙ্গ, আর সৎসঙ্গের গোষ্ঠী করা, যেমন ধরুন আমরা পাঠ প্রবচন করছি, এমনভাবেও যে সৎসঙ্গ হয়, তাতে সেই সচ্চিৎ পরমাত্মার সাক্ষাৎ সান্নিধ্য লাভ হয়। এরকম আলোচনা বা বিচার বা গ্রন্থ পড়া, এর দ্বারা তার সঙ্গ করাকে বলা হচ্ছে সৎসঙ্গ করা। এই সৎসঙ্গ কীরকম তার সুন্দর উপমা দিয়েছেন, যে কোনো দেশে যদি কোনো গাছ আমি দেখতে না, মরুভূমিতে গাছের মতো, আপনি অনেক পথ অতিক্রম করেছেন, গ্রীষ্মের দাবদাহে কোথাও ছাওয়া পাচ্ছেন না, হ্যাঁ আপনি এসিতে থাকার অভ্যাস, কিন্তু আপনাকে মরুভূমিতে গিয়ে ছেড়ে দিয়েছে, তা আপনি কোথাও কোনো ছাওয়া পাচ্ছেন না, হঠাৎ করে দূরে দেখলেন একটা সুন্দর গাছ রয়েছে, বেশ ভালো গাছ, আপনি তাড়াতাড়ি চেষ্টা করবেন সেই গাছের তলায় যাবার। এরকমভাবে মরুভূমির তপ্ততার মতন যখন আমাদের ভেতরের অনুভব হবে, আমাদের ভেতরে সেই তপ্ততার অনুভব আসবে, তখন আমরা ওই গাছ দূরে দেখে তার শীতল ছায়া প্রাপ্ত হওয়ার জন্য সেই দিকে ছুটব। আর ওই রকম গরমে যখন আপনি একটা শীতল ছায়ার তলায় দাঁড়াবেন, আপনার যে অনুভব হবে, শারীরিক ক্লেশ নষ্ট হয়ে যাবে, মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, যেরকম অনুভব হবে, ঠিক সৎ গ্রন্থ বা সৎসঙ্গ করলে পরও আমাদের মনের মধ্যে সেরকম একটা প্রভাব হয়। এই যে আপনারা আসেন, এখানে পাঠ শুনতে আসেন, তো পাঠ শুনে কি লাভ হলো? আপনি কি একদম পুরো বলবো তো আপনি ঝরঝর করে মুখস্থ বলে দেবেন, তা তো হবে না, হয়ও না, কিন্তু এগুলো শুনতে শুনতে কোথাও যেন একটা মনের মধ্যে শান্তি লাভ হয়। এই যে শান্তিটা যখন প্রশান্তি হয়ে যায়, তখনই তার মধ্যে একটা সৎসঙ্গের ছাপ পড়ে। এই সৎসঙ্গটা পাওয়ার জন্যই যেরকম আপনারা আসছেন, সেরকম সৎসঙ্গ করবাটাই হচ্ছে সাধকের একমাত্র বাহ্যিক সম্পর্ক। আর এই সৎসঙ্গকে নিয়েই যোগবাশিষ্ঠ সারে বলা হয়েছে, সদা সন্তোভিগন্তব্যা, সবসময় আমাদের গমন হবে সেই সৎ ব্যক্তির কাছে, যার দ্বারা উপকৃত হব আমি, যিনি আমাকে এই ভবরোগের ওষুধ থেকে, ভবরোগ থেকে তার উপযুক্ত ওষুধ প্রদান করে, মহৌষধ দিয়ে আমার এই তপ্ত জীবনকে শান্ত করতে পারবেন। সেই জন্যে সৎসঙ্গের মহিমা বললেন। আর বলছেন সৎসঙ্গ করে যারা, সাধুসঙ্গ, যিনি সৎসঙ্গ করেন সেই সজ্জন ব্যক্তি, তাকে কি বলছেন, যে শূন্য মা পূর্ণতামিতি, শূন্য থেকে যিনি পূর্ণতা প্রাপ্ত করিয়ে দিতে পারেন, তিনি সেই সৎসঙ্গ অমৃতায়তে, অমৃতায়তে, তিনি অমৃতের দ্বারা আমাদের ভেতরে এক অদ্ভুত আর শান্তি প্রদান করেন। অমৃত মানে যা শুনলে বা যা প্রাপ্ত হলে মানুষ মৃত্যু লোক থেকে ত্রাণ পেতে পারে, তার নাম হচ্ছে অমৃত।
আমরা তো যেখানে আছি মৃত্যু, তো এই মৃত্যুই হচ্ছে আমাদের একমাত্র এখানকার গতি। এই মৃত্যু থেকে যে ত্রাণ পেতে পারে সে হচ্ছে অমৃত প্রাপ্ত হতে পারে সেই সজ্জনের সাক্ষাৎ করে। আর কি বলছেন, তিনি তখন কি করবেন না, শিষ্যকে জ্ঞান প্রদান করবেন। সৎ শিষ্য হলে শিষ্যের মধ্যে শিষ্যত্বের লক্ষণ থাকলে প্রকৃতপক্ষে সে যদি জানবার জন্যই আসে বা জ্ঞান প্রাপ্ত হবার জন্যই আসে, তখন তাকে সেই গুরু তাকে আর সেই জ্ঞান প্রদান তিনি করবেন। সেই জন্যে যোগ্য শিষ্য হওয়াও প্রয়োজন আছে। একদিকে যেরকম সদ্গুরুই আমরা দেখব, সেরকম আমাদের যোগ্য শিষ্য হওয়ারও প্রয়োজন আছে। আমি দৃষ্টি দিয়ে একজন সাধুকে মানুষ দেখতে পারি, আমি সেই সাধুকেই আমার দৃষ্টি দিয়ে চোর দেখতে পারি, আমি আবার সেই দৃষ্টি দিয়ে আমার দৃষ্টি দিয়ে সেই সাধুকে আরও অন্য কিছুও দেখতে পারি। কিন্তু আমি জ্ঞান প্রাপ্তি হবার জন্য সেই সৎ ব্যক্তির কাছে যখন যাব, তখন আমার দৃষ্টিটা কিন্তু সৎ হতে হবে। আমি জ্ঞান প্রাপ্তির জন্য যদি যাই, তাকে যদি সজ্জন বলি, তাহলে আমি তাকে সেই দৃষ্টিটা দিয়েই তাকে দেখব, আমার দৃষ্টির ওপরই নির্ভর করবে। সমাজে একই জিনিসকে একজন এক এক রকম অভিব্যক্তি বলে। এটা আমাদের দৃষ্টির মানে একটা জিনিস দেখে সবাই একরকমই বলে এরকম তো নয়। একটা জিনিস দেখে মানুষের এক একজন এক এক অভিব্যক্তি হয়, যার যেরকম হয় সে সেরকমভাবে তাকে ব্যাখ্যা করে। সেই জন্যে সৎ গুরু হলেও হলো না, শিষ্যকেও সৎ হতে হবে, তাকে জানবার আগ্রহ থাকতে হবে। যার জন্যে এখানে বলেছেন, আমাদের বেদান্তের মধ্যেও লক্ষণের কথা বলেছেন। সেই অধিকারীর লক্ষণ চাই, সে নিত্য অনিত্য বস্তুর বিচারের মধ্যে রয়েছে কিনা, সে সাধন মার্গে সৎ সম্পত্তির অধিকারী কিনা। এত কিছু যখন হবে, তখন সেই শিষ্যের কাছে গুরু তার জ্ঞানের দ্বার উন্মুক্ত করবেন এবং তাকেই একমাত্র তিনি জ্ঞান উপদেশ দেবেন। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে, ধরুন এই যখন দুধ দহন করে, তখন দেখবেন গয়লার বালতি, সে থাকে খুব নোংরা পড়ে, পা ময় তার যাকে বলে গোবর পাঁক সব মাখা, কিন্তু দুধের বালতিটা দেখবেন যেন মুখ দেখা যাচ্ছে, এত পরিষ্কার, তাই কি না? ওই দুধের বালতিতে যদি একটু তার পায়ের মতন পাঁক লেগে থাকে বা গোবর লেগে থাকে, তাহলে তার মধ্যে দুধ দুইলে দুধ আর থাকবে? হ্যাঁ, থাকবে না, সঙ্গে সঙ্গে দুধ কিছুক্ষণ ফেটে যাবে। আর যদি দুধের বালতিটা ফুটো হয়, তাহলে একদিক দিয়ে দুধ দুয়ে ভর্তি হবে আর একদিক দিয়ে দুধ বেরিয়ে চলে যাবে। সেজন্য পাত্রকেও ঠিকঠাক হতে হবে, তবে তার মধ্যে জ্ঞান ধরবে। ওই জন্য একটা কথা আমাদের প্রচলন আছে যে, গুরু মিলে লাখো লাখো, শিষ্য মিলে না কই। লাখ লাখ গুরু পাওয়া যায়, কিন্তু শিষ্য পাওয়া যায় না। হ্যাঁ, সেই জন্যে বলছেন কি না, শিষ্যের লক্ষণের মধ্যেই বিশেষভাবে বলছেন যে, তার মধ্যে শুদ্ধ তীক্ষ্ণ সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি থাকতে হবে, বিচারের শক্তি তার মধ্যে থাকতে হবে। এক হয় দুটো মার্গ আছে, এক হচ্ছে তার নিজস্বতা থাকবে, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে। আবার উপনিষদ এও বলছেন যে গুরু শুশ্রূষার দ্বারাও তার এই জ্ঞান প্রাপ্ত হতে পারে, তার অগাধ গুরুভক্তির মাধ্যমেও তার মধ্যে সেই শিষ্যের মধ্যেতেও জ্ঞান প্রাপ্ত হতে পারে। এরকম উপনিষদের আর একজন এরকম শিষ্যের কাহিনী আছে। সে গুরুদেব গুরুগৃহে থাকে,
তো তাকে গুরুদেব বলেছেন তুমি সকালবেলায় গরু চড়াতে যাবে, গরুগুলোকে তুমি মাঠে চড়াতে যাবে। তো সকালবেলায় সেই গরু নিয়ে মাঠে যায়, সন্ধ্যেবেলায় ফেরে। কিছুদিন পরে গুরুদেব দেখছেন যে শিষ্যটা বেশ মোটাসোটা হৃষ্টপুষ্ট হয়েছে। তখন বলছে তোমাকে তো আমি গরু চড়াতে বলেছি, তা তোমার শরীর এমন হৃষ্টপুষ্ট হয়ে রয়েছে, কি ব্যাপার? না গুরুদেব, আমি গরু চড়াবার সময় দুপুরবেলায় একটা বাড়িতে ভিক্ষা করি, তাতে যা পাই আমি সেইটা খাই। তো গুরুদেব বললেন না, তোমার সেটা খাওয়া যাবে না, তুমি গরু চড়াতে বলেছি, তুমি গরু চড়াবে। কিছুদিন গেল, গুরুদেব দেখছেন যে তার খাওয়া তো বন্ধ করে দিয়েছি, তাহলেও তার শরীরটা ভালোই হৃষ্টপুষ্ট হয়ে রয়েছে। তখন গুরুদেবকে বলছেন যে, গুরুদেব বলছেন শিষ্যকে, কি ব্যাপার, তুমি তো ভিক্ষে করে আর খাও না? বলে না গুরুদেব, আমি আর ভিক্ষে করে খাই না। তাহলে পরে তোমার শরীরটা মানে এত হৃষ্টপুষ্ট এখনও কেন? বলছে আমার যখন খিদে পায় তখন আমি করি কি, ওই যে বাছুরগুলো দুধ খায়, তো সেই দুধের ফেনাটা তার মুখে লেগে থাকে, আমি সেইটা একটু চেটে চেটে খাই। গুরুদেব বলছেন যে সে কি কথা, তোমার ওপর করুণা করে তুমি যখন ওইটাই আহার করো দেখে সেই বাছুর তোমার ওপর করুণা করে সে নিজে না খেয়ে দুধটা বেশি করে ফেনা মুখের কাছে রেখে দেয়, তুমি সেই গরুর যে তার যে উপযুক্ত ভোজন তার থেকে তো বঞ্চিত হচ্ছ, ওটা খাওয়া যাবে না। বলে আচ্ছা গুরুদেব, তাই কিছু খেলো না। তারপরে মাঠে গেছে, খাবার নেই, কি খাবে, এত জোর খিদে পেয়েছে, তো করেছে কিনা আকন্দ গাছের পাতা চিবিয়ে খেয়েছে। আর তার বিষাক্ত গুণের জন্য তার চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, বিষ পান করেছে। আর সেই তখন চোখে দেখতে না পেয়ে সে তখন হাঁদরাতে হাঁদরাতে গিয়ে একটা কুয়োর মধ্যে গিয়ে পড়েছে, গুরুদেব তখন এদিক ওদিক তাকিয়ে শিষ্যকে খুঁজে পায়নি। তখন গুরুদেব খুঁজতে খুঁজতে কুয়োর কাছে এসে তখন বলছে যে তোমার কি হয়েছে? বলছে গুরুদেব আমার খুব জোর খিদে পেয়েছিল, আমি ওই আকন্দ গাছের পাতা খেয়ে নিয়েছি, অন্ধ হয়ে গেছি। আর অন্ধ হয়ে গিয়ে আমি তখন কিছু দেখতে না পেয়ে এখানে চলতে চলতে এখানে এসে পড়ে গেছি। বলছে ঠিক আছে, আমি বৈদ্য পাঠাচ্ছি, তার দ্বারা তোমার ভালো হবে, মঙ্গল হবে। তখন অশ্বিনী কুমার দা এসেছেন, এসে তারা বলছেন যে তোমার গুরুদেব আমাদের পাঠিয়েছেন, তো একটা পিঠে দিচ্ছি, সেই পিঠেটা খাও, খেলে পরে তোমার রোগের নিরাময় হবে। তখন শিষ্য বলছে যে গুরুদেব আমাকে কিছু তো বলেননি যে কিছু খেতে, আমাকে বলেছেন যে বৈদ্য আসবে, কিন্তু তিনি কি ওষুধ দেবেন সে ওষুধটা খেতে গুরুদেব আমায় বলেননি। যদি গুরুদেব বলেন তখনই খাবো, তার আগে আমি খাবো না। সেইটা শুনে অশ্বিনী কুমার দয় তখন তাকে আশীর্বাদ করেছেন যে তোমার এত গুরু ভক্তি, তোমার চোখ দৃষ্টি ফিরে পাও। আশীর্বাদের দৃষ্টি ফিরে পেয়েছে, সে গুরুদেবের কাছে এসে সব বর্ণনা করেছে। গুরুদেব তখন জড়িয়ে ধরে তাকে স্নেহ অশ্রু বিসর্জন করছে তার মাথার উপরে, এবং তার দ্বারাই তার এতদিন যে সে পাঠ গুরুদেব তাকে পড়ায়নি বসে বসে, কেবলমাত্র গরু চড়িয়েছে, সেই গুরুর কৃপাতে তার সেই জ্ঞানগুলো প্রাপ্ত হয়ে গেল। যেগুলো পড়েনি সেগুলো গুরুদেব তাকে আশীর্বাদ করে তার ভেতরে সেই জ্ঞান তার মধ্যে এসে গেল। উপনিষদের গল্প। তো এইরকমভাবে গুরু সান্নিধ্য লাভে গুরুর কৃপাতেও প্রাপ্ত হতে পারে, কিন্তু ওই যে একটাই কথা, শিষ্যের আধার হতে হবে। সেই জন্যে বলছেন যে উপদেশক্রম রাম ব্যবস্থা মাত্র পালনম। সেই জন্যে বিচারের দ্বারা, তীক্ষ্ণ বিচারের দ্বারাই
শিষ্য প্রজ্ঞৈব কেবলা, শিষ্য প্রজ্ঞা বা প্রকৃষ্ট রূপে জ্ঞান তখন সে প্রাপ্ত হতে পারে। এই নিয়ে বিশদ ব্যাখ্যা এখানে করেছেন। আর এই বিষয়টাকেই বারবার ধরে এই প্রথম চ্যাপ্টারটায় জোর দেওয়া হয়েছে, গুরু শিষ্য সম্পর্ক। শিষ্যের লক্ষণটাই মূলত, গুরু তো বলে দিয়েছেন উপনিষদ, তদ বিজ্ঞান অর্থম স গুরু মেবা অভিগচ্ছেদ সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, যে তুমি যখন যাবে গুরুদেবের কাছে সমিত পানিহি, হাতে কিছু গুরুদেবের ব্যবহার্য সম্পদ নিয়ে যাবে, ব্যবহার্য দ্রব্য নিয়ে যাবে, নিয়ে গিয়ে তাকে প্রণাম করবে, এবং সেই গুরুদেব অতি অবশ্যই যেন শ্রোত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ হয়। সেই ব্রহ্মনিষ্ঠ ক্ষত্রিয় গুরুর লক্ষণ তো একটা বাক্যে বলে দিল, কিন্তু তাহলে শিষ্যটা কেমন হবে? সেই জন্য শিষ্যর ওপরে এই যোগ বাশিষ্ঠ সারের এই চ্যাপ্টার মানে খুব ভালো লাগার জায়গা হচ্ছে যে শিষ্য সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। শিষ্য কেমন হবে, শিষ্য কেমন হওয়া উচিত, তো সেই জন্যে বলছেন ন শাস্ত্রই নাপি গুরুনা দৃশ্যতে পরমেশ্বরঃ। একদম কাটা কাটা পরিষ্কার কথা, যে গুরুদেব চেষ্টা করলেও শরবতের মতন গুলিয়ে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করতে পারবে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, আমি এই পড়বার সময় বলেছিলাম যে পাঁজিতে লেখা আছে বিষাড়া জল নিগড়লে এক ফোঁটাও পড়ে না। তাই হাজার হাজার কোটি কোটি গ্রন্থতে ব্রহ্ম বিচারের অনেক কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো থরেই পড়লে পরে আমাদের ব্রহ্ম বিচার হবে, ব্রহ্মজ্ঞান হবে? বিচার তো আমাকেই করতে হবে। সেই জন্যে বলছেন ন শাস্ত্রই নাপি গুরুনা দৃশ্যতে পরমেশ্বরঃ দৃশ্যতে স্বাত্মনৈব আত্মা। একমাত্র নিজের চেষ্টার দ্বারাই সেই আত্মজ্ঞান লাভ হতে পারে। অঙ্ক যতই প্র্যাকটিস মাস্টার করিয়ে দিক না কেন, ফাইনাল পরীক্ষার 2 ঘন্টা অঙ্ক পরীক্ষা হবে, সেইখানে তাকে তো নিজেকেই বলতে হবে, নিজেকেই করতে হবে অঙ্কটা। তখন মাস্টারমশাইকে বলবে আপনি যা করিয়েছেন সেই অঙ্কটা তো আসেনি। বলে আসেনি কি রে, দেখ এই অঙ্কটা এই ফর্মুলাতেই তো আসবে। কিন্তু যেহেতু সে দেখেছে ওই রকম অঙ্কটা তার করার মধ্যে, মনে পড়ার মধ্যে আসেনি, তখন সে কি বলবে যে আমি পারিনি, কেন আমায় করায়নি। কিন্তু সেরকমই হয়, অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু যে বিচক্ষণ বা প্রকৃত অভ্যাস করেছে, যার ওই অঙ্ক সম্পর্কে অভ্যাস করে জ্ঞান অর্জন হয়েছে, তখন তাকে যাই ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই দিক না কেন, সে কিন্তু সে অঙ্কটা করেই ফেলবে, তাই কি না? এই যে তার জ্ঞান প্রাপ্ত হওয়া, এটা তো নিজস্ব, এটা তো গুরুদেব হাজার চেষ্টা করলেও তার ভিতর ঢুকিয়ে দিতে পারবে না। সেই জন্যে দৃশ্যতে স্বাত্মা স্বাত্মনৈব আত্মা, সেই জন্যে প্রয়োজন আছে। আর কি বলছেন, ভ্রম বশতই জীবের স্বরূপ বিস্মৃতি। আমরা যে নিজেদের স্বরূপ ভুলে রয়েছি, আমি যে আত্মা, এই বোধ আমাদের মধ্যে সদা জাগ্রত থাকে না। আমাদের বিষয় বুদ্ধি, কর্মবুদ্ধি, হ্যাঁ, তারপরে কি একটা আছে আমাদের অভিমান বুদ্ধি, অনেক কিছু আছে না আমাদের ভেতরে। অপমান করে দিল আমাকে, মান দিল আমাকে, ইত্যাদি মান অপমান জনিত যে দেহকে কেন্দ্র করেই আমাদের যে মান আসছে, অপমান আসছে, এই নিয়েই যারা ব্যস্ত হয়ে বসে রয়েছে। সন্ত তো আর কে তাকে গালাগাল দিল, কে তার নামে বদনাম করলো, তার তো সেদিকে ভূক্ষেপই থাকে না। কারণ না, সে আত্মচিন্তার মধ্যে থেকে দেহটাকেই সে মানে না, দেহকে কেন্দ্র করেই তো মান অপমান আসবে। সেই জন্যেই তো রিয়াকশান হবে, মনের মধ্যে বিচার আসবে যে আমাকে অপমান করলো, আমার দুঃখ হলো, আমার শোক হলো, হ্যাঁ, কেউ গেল তো শোক হলো, কেউ এলো তো আনন্দ হলো, কিছু প্রাপ্ত হলো তো আনন্দ হলো, কিছু আমার থেকে চলে গেল তো হয়ে গেল, একদম মূর্ছিত হয়ে গেলাম। হর্ষা মর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত যঃ স চ মে প্রিয়ঃ। কোথায় বলছে এই শ্লোক? গীতাতে বলছে। কত অধ্যায়?
12 অধ্যায় দেখেছ কি সুন্দর মুখস্থ রেখেছে, 12 অধ্যায়। ভক্তিযোগ হর্ষা মর্ষ ভয়োদ্বেগী মুক্ত যা স চ মে প্রিয়। ভগবানের প্রিয় তিনি হন এই হর্ষ বিমর্ষ ভয় উদ্বেগ থেকে যিনি মুক্ত থাকেন তিনি ভগবানের প্রিয় হন। ওই জন্য আমি দ্বাদশ অধ্যায় পড়বার ব্যাখ্যার সময় এক জায়গায় বলছিলাম যে আমায় লক্ষ্য রাখতে হবে যে আমার ভগবান না ভগবানের আমি, আমার ভগবান না ভগবানের আমি। দ্বাদশ অধ্যায় বলছে না, ভগবানের আমি কি করে হতে পারি, আমি কি করে ভগবানের হতে পারি, সেই হচ্ছে গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। উনি বলেছেন পরপর বলেছেন যে এই 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 ব্যক্তিরা আমার প্রিয় হয়। হ্যাঁ, সেজন্য আমি ভগবানের প্রিয় কি করে হব, ভগবান সে রাস্তা দ্বাদশ অধ্যায় গীতাতে বলেছে। এই এই যদি হয়, অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরহা। এত সুন্দর কথা যে নিজের ঘর বাড়ির বাস্তবিক জাগতিক, আমার বড় বাড়ি ছোট ঘর বড় ঘর, একটা ঘর 5টা ঘর, হ্যাঁ 3টে ফ্ল্যাট 4টে ফ্ল্যাট, রাজবাড়ি, কত রকম বাড়ি, এর থেকে যিনি মুক্ত হয়ে বলেন যেখানে থাকে সেটাই ভগবানের ঘর। সে গাছতলাই হোক, যার গৃহর বুদ্ধিটাই নেই যার ভেতরে, আমাকে যেখানে ভগবান রাখবেন আমি সেখানে থাকব, এইরকমভাবে যিনি জীবন চর্চা করেন তাকে বলেন পরিব্রাজক, প্রবর্জা। যার জন্যে প্রবর্জা, যেখানে রাখবেন সেখানে, নির্দিষ্ট কোনো ঘর নেই। আমাদের অনেক সময় বলে এই মহারাজের ঘর সেই মহারাজের ঘর। তো গুরু মহারাজ একটা ব্যবস্থাপত্র করবার সময় তখন উনি পরিষ্কার একটা কথা বলছেন, দেখো ওই আমার ঘর তোমার ঘর গল্প নেই। হ্যাঁ, প্রেম মন্দির আশ্রম প্রতিষ্ঠা করেছেন তারানন্দ মহারাজজি, তার একটা নির্দিষ্ট শয়নকক্ষ, তাকে স্মরণ মনন পূজনের জন্য লোকে এসে একটু বসবে, ধ্যান করবে, বা তার সেই দিব্য স্পর্শের কোনো বস্তু সেই ঘরের মধ্যে থাকবে, এই অবধি ঠিক আছে। এরপরে আর এ বাবাজির ঘর ও বাবাজির ঘর এসব থাকবে না। এখানে যে যেখানে পারবে সে সেখানে থাকবে, যেরকমভাবে থাকা সেরকমভাবে থাকবে, নির্দিষ্ট বলে কিছু নেই, কারুর স্ট্যাম্প মারা কিছু থাকবে না। আমাদের সাধু জীবনের এইটাই তো ব্যাপার। সাধু মহারাজরা যখন দীক্ষা নিয়ে, যখন সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করে যখন চলে যায়, তার আবার একটা অনেক সময় দেখি যে সে সাধু মহারাজের আবার কোথায় ঘর থাকবে, সে যে আশ্রমে যখন যাবে, যেখানে থাকতে দেবে সেখানে সে সেভাবেই থাকবে, যেরকম প্রয়োজন হবে। আমাদের আশ্রমে তো একটা টাইমে ঘরই ছিল না। আমাদের ছোট মহারাজ বড় মহারাজ যখন এসেছেন তখন আশ্রমে প্রথম, তখন কোনো ঘরই নেই। একটা তারানন্দ মহারাজের ঘর আর একটা বাইরের ঘর, আর ঘর কোথায়? তো মহারাজরা করতেন কি, মন্দিরের পেছনের যে জায়গাটা ওইখানে 3-4 জন শুতেন রাত্রিবেলা, ওইখানে মাদুর গোটানো থাকতো। সেই মাদুরেতে মাথায় ইঁট দিয়ে তার উপর গামছা দিয়ে রাত কাটাতো, রাতের পর রাত কাটাতো। আমিও ছোটো বয়সে এসে দেখেছি ওইদিকে একটা ওই রাত্রিবেলায় দরজা দেওয়া থাকতো, দরজার সিস্টেম ছিল, ওই মন্দিরের পেছন দিকটা কোনাকুনি করে একটা দরজা লাগানোর জায়গা ছিল, হুক করা ছিল। সেইখানে দরজা একটা ছিল, ওই রাত্রিবেলায় দরজাটা দিয়ে ওইখানে থাকতেন। পাখার কোনো গল্প নেই, আলো পাখার কিছু ব্যবস্থা নেই। ওই পেছন দিকে রাস্তার দিকে একখানা জানলা ছিল, নেট লাগানো জানলা, ওইখান দিয়ে হাওয়া টাওয়া যা এলো না এলো। পাতাল ঘরটা তো তখন মহারাজ থাকতেন, তখন ওখানে ওনারা থাকতেন না, কিন্তু ওনাদের থাকার জায়গা ছিল এইখানে। তা এমন হয়েছিল, আমাদের দীক্ষা নেবার পরে আমাদের নিয়ম অনুযায়ী কান ফুটো করে কানে মাগড়ি পরিয়ে দেওয়া হতো। তো তারানন্দ মহারাজ দুজনের জন্যে, দুজনেই তো প্রায় একই সঙ্গে দীক্ষা হয়েছিল বা অবস্থান করেছিলেন 6 মাস আগে পরে। তো দুজনের জন্যই কানে 2টো সোনার মাগড়ি করিয়ে দিয়েছিলেন।
তারপরে মহারাজই বললেন যে মহারাজ আমরা একেবারে বাইরে শুই, তো তখন তার মন্দিরের কোথায় চাবি, কোথায় গেট, কোথায় কিছু, একেবারে বাইরে শুই তো, ডাকাত ফাকাতের ভয় আছে, তখন ডাকাত ফাকাত খুব আসতো, নৌকো করে ডাকাতি হতো, তো এই কানে মাগড়ির জন্য প্রাণটাই যাবে, তার থেকে এগুলো খুলে রাখো। তারপর থেকে ওই কানে মাগড়িগুলো খুলে রেখে দিয়েছি। আমাদের ব্রহ্মচারী পরম্পরায় কান ছেদ করে সেখানে কুণ্ডল ধারণ করতে হয়, তো সেইখান থেকে ওই যেমন তারানন্দ মহারাজের বরাবরই কানে দুটো কুণ্ডল থাকতো, ওই সোনার লাগানো, রুদ্রাক্ষ দেওয়া, তো সেই হ্যাঁ রুদ্রাক্ষ দেওয়া ছিল, কুণ্ডল মতন থাকতো, কর্ণে কুণ্ডল ধারণ করা, ব্রহ্মচারী আমাদের পরম্পরা, তো সেই জন্য তো সেই তখন যেখানে থাকতে সেখানে থাকতে হবে। তো অনেকে তো স্থিরমতি, তার মধ্যেও যে মতি স্থির করে সেখানে থাকবে, তো সেখানে আলো আসুক আর বাতাসি আসুক, হাওয়া আসুক আর মশাই কামড়া, ঘুম পেলে আর কে কাকে দেখছে, তাই কি না? তো সেই রকমভাবে বলছেন কি ভ্রম বসতেই জীবের স্বরূপ বিস্মৃতি, যখন তার ভ্রমের জন্যে নিজের স্বরূপ সে ভুলে থাকে, আমি যে শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এই বোধ আমরা পুরোপুরি ভুলে আছি। আমরা স্বরূপত কে আমরা ভুলে আছি, সেইটাই বলছেন আমাদের কাছে সবথেকে বড় ভ্রম। আর কি বলছেন যে অজ্ঞানী সংসার বন্ধনের মূল কারণ, অর্থাৎ আমরা যেই সংসারে আবদ্ধ হয়ে রয়েছি, প্রথম শ্লোকেই যে বলেছেন যে বদ্ধহম বিমুক্তস্যা, আমি বদ্ধ থেকে মুক্ত হতে চাইছি, তাহলে বদ্ধটা হলাম কি করে? মূল কথা হচ্ছে আমাদের এই যে বন্ধনটা এলো কি করে, বুঝতে তো পারছি না। আমি তো যেমন জন্মাবার জন্মেছি, যেমন সবাই বড় হয় আমি বড় হয়েছি, যেমন সবার জীবন চর্চা চলা আমারও চলছে, কিন্তু তাহলে আমি আবদ্ধটা হলাম কোথায়, বদ্ধ কোথায়, আমি কি বিচারে দ্বারা আমি বদ্ধ হলাম? তো তখন এখানে বলছেন যে অজ্ঞানী সংসার বন্ধনের মূল কারণ, আমি যে আমার স্বরূপটা ভুলে সেই স্বামীজির গল্পের মতন যে সিংহ শাবক আর ছাগলের শাবক, সে একটা বাচ্চা সিংহ, সে কোনোভাবে আর দলছুট হয়ে গিয়ে একটা যাকে বলে ভেড়ার দলের মধ্যে ঢুকে পড়েছে। সে ভেড়ার বাচ্চাগুলোর সঙ্গে বা ভেড়ার হাইটের সঙ্গে তার হাইট মিলছে, তাদের সঙ্গে খেলা করছে। এবারে সেরাও যেরকম মুখে আওয়াজ করছে, সেও সেরকম করে মুখে আওয়াজ করছে, তারাও ঘাস পাতা খাচ্ছে, সেও ঘাস পাতা খাচ্ছে। ভেড়া অন্য বন্য জন্তুর আওয়াজ পেলে পরেই সে ভয়ে পালাচ্ছে, সে সিংহও ভয়ে পালাচ্ছে, কত কিছু আছে দেখেছেন এখানে, সে সিংহ ভয়ে পালাচ্ছে। তো এইরকমভাবে আমাদের মানে সেই যাকে বলে সিংহের বাচ্চা, সেই রকম তার নেচার হয়ে গেছে। তা একদমই একটা সিংহের দল দেখতে পেয়েছে, আরে একটা সিংহের বাচ্চা, না না কিছু নেই, আসেনি হ্যাঁ হ্যাঁ, সে একটা সিংহের বাচ্চা, সে চিন্তা করে দেখলো সিংহের দল, তখন সেই সিংহের বাচ্চাটাকে দেখবে যে আরে ও তো আমাদের সিংহের বাচ্চা, তো ভেড়ার দলের মধ্যেও রয়েছে। এই করে তাড়া করে সে ভেড়াদের সঙ্গে ছুটছে, ব্যবা করতে করতে তাকে গিয়ে খপ করে ধরেছে, ধরে নিয়ে এসে এবার সে তো ওরা ভয়ে পালিয়েছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওকে ধরেছে, আরও ভেবেছে ও একটা ভেড়া, ওকে এবার সিংহ আক্রমণ করেছে, ও ব্যা ব্যা করে চিৎকার করে যাচ্ছে। তখন তাকে এক থাপ্পড় মেরেছে সিংহটা, চুপ, তুই জানিস না তুই কে, চল দেখবি চল, বলে তাকে একটা পাতকুয়ার কাছে নিয়ে গিয়ে তার মুখটা দেখি, বলে দেখ তোর মুখের সঙ্গে আমার মুখ মিলছে কেন, দেখ আমি যেরকম করে ডাকছি তেমন করে ডাক। বলে সে তখন সিংহের গর্জন শিখে গেল। যখন সিংহের গর্জন শিখে গেল, যখন সে বুঝতে পারলো যে সিংহের দলেরই আমি একজন কেউ, তখন তার মধ্যে সিংহ যা যা পরাক্রমী হয়
তার ভেতরেও তৎক্ষণাৎ সেই পরাক্রম এসে গেল, সে তখন সিংহর দলের মধ্যে চলে গেল। তার মানে আমরা যে কে, ওই ভেড়ার দলে থাকতে গিয়ে আমরা ভেড়া হয়ে গেছি। হ্যাঁ, ওই সবাই বিয়ে করে তো আমাকেও বিয়ে করতে হবে, সবার ছেলেপুলে হয় তো আমারও ছেলেপুলে হতে হবে, সবাই এর নামে তার নামে বদনাম করে তো আমায় এর নামে তার নামে বদনাম করতে হবে। সবাই না করলে তো আমাকে তাড়িয়ে দেবে সমাজ থেকে, না? আমাকে ভেড়ার দল থেকে যদি তাড়িয়ে দেয় তখন আমি কোথায় যাব, তাই না? কিন্তু আমার ভেতরে যে একজন শুদ্ধ বুদ্ধ মুক্ত যে আত্মা রয়েছে, সে বোধ একমাত্র সেই সিংহের বাচ্চা, সিংহ এসে আমার কথা, সিংহর কে না? গুরু। সে গুরু এসে তার মধ্যে বলবে যে তুমি মুক্ত, তুমি শুদ্ধ, তুমি বুদ্ধ, তুমি আত্মা, তুমি সচ্চিদানন্দ স্বরূপ। এই বিচার তার মধ্যে দিয়ে তার সেই ভেড়াত্ম মুক্তি করিয়ে সিংহত্বের জাগরণ করাবে, তা নাহলে হবে না। তো সেই জন্যে গুরু সঙ্গ বা এই অজ্ঞানই আমাদের এই বন্ধনের মূল কারণ হলো। এটা বন্ধ হয়ে গেছে বোধহয়, যাই হোক শোনা যাচ্ছে বোধহয়, চার্জ ছিল না নাকি? হ্যাঁ, না না, এইটা হ্যাঁ। সেই কারণে তারপরে কি বলছেন যে আত্মজ্ঞান লাভের জন্য বৈরাগ্যের কথা বলছেন, যে আত্মজ্ঞান তাহলে লাভ হবে কি করে? আমি তো বুঝলাম যে আমার স্বরূপের মূল কারণ হচ্ছে অজ্ঞান, অজ্ঞানের কারণেই আমার স্বরূপ লাভ হয় না, বা স্বরূপ জ্ঞান হয় না, বা জ্ঞান প্রাপ্ত হয় না। তার জন্য কি অন্তরায়? আমাকে তো বৈরাগ্য প্রকারণটাই হচ্ছে খোঁজা, যে এইটা যদি কারণ হয় সেই কারণটাকে সমাধান কি করে করা যাবে, যেটা বাধা সেই বাধাটাকে কি করে অতিক্রম করা যাবে, এর সমাধান কি, সেই সমাধান খুঁজছেন। যে আত্মজ্ঞান লাভের মূল কারণ বলছেন আমার অজ্ঞানতা, সেই অজ্ঞানতা কি করে আমার দূর হবে? তখন বলছেন যে অজ্ঞানতা দূর করবার জন্য একমাত্র কাজ হচ্ছে, প্রথমে হচ্ছে বৈরাগ্যম। সেই জন্য বলছেন যে বুদ্ধ্বাপ্যত্যন্ত বৈরাস্যম য় পদার্থেষু দুর্মতিহি বধ্নাতি ভাবনাং ভূয় নরো নাসৌ চ গর্ধবঃ। অর্থাৎ তাই জন্য বলছেন যে বিষয়ের অত্যন্ত বিরসতা জানিয়েও যে দুর্মতি পুনঃ পুনঃ বিষয়ে আসক্ত হয়, বিষয় আমার কি ক্ষতি করছে সেটা আমি জানি, জেনেও বারবার সেই দিকেই সে যাবে। যখন সে বারবার সেই দিকে যায় তখন তার মধ্যে কি হয় না, সেই দুর্মতি পুনঃ সেই বিষয়ে আসক্ত হয়ে যায়। সে ব্যক্তি মনুষ্য পদবাচ্য নয়, গর্ধব বিশেষ, গাধা একখানা। হ্যাঁ, বিরসতা মানে হচ্ছে এখানে যে বিষয়ের মধ্যে প্রকৃত অমৃতের আস্বাদন নেই, রস নেই। উপনিষদ বলছেন না রসো বৈশাহ, যার মধ্যে সেই অমৃতের আস্বাদন নেই সেটাই হচ্ছে বিরস, সেইটাই বিরসতা। বোঝা গেল? তার মধ্যে অমৃতের আস্বাদন নেই বলে হবে। এবার যার মধ্যে অমৃতের আস্বাদন নেই সেটাই হয়ে গেল বিরসতা। অর্থাৎ বিষয়ের মধ্যে আমি মনে করছি যে খুব রস আছে। উদাহরণস্বরূপ আগের দিন বলেছিলাম যে কুকুরের হাড় চিবোনো, কুকুর হাড় চিবোচ্ছে, সেই ধারালো হাড়টা নিয়ে সে দাঁত দিয়ে খুব চিবুচ্ছে, আর কুকুরের সেই ধারালো হাড়ের আঘাতে চিবোতে চিবোতে তার চোয়াল কেটে রক্ত বেরোচ্ছে। সেই রক্তটা সে নিজের রক্ত নিজেই চুষছে, ভাবছে ওই হাড় থেকে বোধহয় রস আসছে। বস্তুত হাড়ের মধ্যে কোনো রস ছিল না, তাই তো? কিন্তু তারই গাল কেটে রসটা আসছে, সে তখন ভুলে গেছে যে তার গালটা কেটেছে বলে, তার গালটা কেটে গেছে বলে সে তখন ভুলে গেছে। কিন্তু একটা রস পাচ্ছে, সেই আনন্দে সে বিভোর হয়ে রয়েছে। যখন তার ওই
হাতটাকে ফেলে দেবে, কিছুক্ষণ পরে যখন তার বোধ আসবে তখন দেবে গালটা কি জ্বলান জ্বলছে, তাই না? সেই জন্যে বলছেন বিরসতা। আর কি বলছেন, বৈরাগ্যের আর একটা চিন্তন আমাদের করতে হয়, সেটা হচ্ছে কি না, বলছেন বিষয় চিন্তনই দুঃখের হেতু। আমরা যে বিষয় চিন্তা করি সেটা আমাদের কোনো প্রকারের সুখ দিতেই পারে না, সে পুনঃ পুনঃ দুঃখই দেয়। আমরা একটা চিন্তা করলাম, একটা বিষয়ের সংকল্প করলাম, সেই বিষয়টা প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা এলো, সেই বিষয়টা প্রাপ্তও হলো, বিষয়টা প্রাপ্তি হয়ে আমার ভেতরে খুব একটা আনন্দও এলো, কিন্তু তৎক্ষণাৎ সেই বিষয়টাই কিন্তু আবার একটা দুঃখের কারণ হয়েই আমার কাছে উপস্থিত হলো। সংসারে এমন কোনো বিষয় নেই যে বিষয় প্রাপ্তিতে আমাদের সুখ আসবে, সেই বিষয় প্রকারান্তরে আমাদের দুঃখই এনে দেবে, কোনো দিন কোনোভাবে সুখ আনে দিতে পারবে না। সে তাকে নিয়ে সে যেভাবেই ব্যঞ্জনা করুক, যেভাবেই তাকে ব্যাখ্যা করুক, সে পরিণতিতে একই। মানুষ একটা ছেড়ে আর একটা জিনিসের প্রতি আসক্ত হয়ে ভাবে বলে এইটা মধ্যে আমি খুব সুখ পাবো, এমন সুখ পাবো যে মানে এই জন্মটা একবারে ভালোভাবে কেটে যাবে, এমন সুখ পাবো যে আগে আরও জন্মান্তর সুখ প্রাপ্তি হয়ে যাবে। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় ওই 2-4 দিন যাওয়ার পরে যে কে সেই আবার তার জন্য একটা দুঃখ এসে গেল, তার জন্য একটা দুঃখ এসে গেল। সে নারদ মুনির ভেতরে ভেতরে সংসার করার খুব ইচ্ছা হয়েছে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, দেখে খুব সংসারী হবার সব কি সুন্দর আছে, তাদের বউ আছে, হ্যাঁ, তাদের ছেলে পুলে আছে। মনের মধ্যে নারদের একটা সুপ্ত বাসনা হলো, বাহ, সংসারী লোকেরা বেশ আনন্দে থাকে। নারায়ণ বুঝতে পারলেন যে এর ভেতরে একটা সংসারের চিন্তা এসেছে, তো নারায়ণ কিছু বললেন না। তো নারদ মুনিকে বললেন যে তুমি এই সরোবরে একবার স্নান করে আসবে, খুব উপকার হবে। তো নারায়ণের আদেশে সরোবরে স্নান করতে গিয়ে ডুব মেরেছে। সে ডুব মেরে গিয়ে সেখানে গিয়ে দেখছে যে একটা কত তলা সোনার মহল। সেইটা দেখতে দেখতে যখন সেই সোনার মহলের মধ্যে সে গিয়ে ঢুকেছে, তা সেখানে অনেকগুলো সুন্দরী যুবতী নারী ছিল। তারা সেই নারদ মুনিকে ধরে বলছে, এই এতদিন পরে আমাদের পুরীতে একজন পুরুষ এসছে, আমরা তোমাকে বিয়ে করব। নারদ মুনির ভেতরে সে একটা সুপ্ত বাসনা ছিল, সে তখন আর অরাজি হলো না, রাজি হয়ে গেল। সে নারদ মুনি সেখানে বিয়ে করে তাদের সঙ্গে বেশ সুখে দিন কাটাচ্ছে। এত দাস দাসী, সুন্দর মহল, এতগুলো তার বউ, সুখের আর সীমা নেই। করতে করতে তার গন্ডায় কতগুলো ছেলেপুলেও হতে শুরু করলো, এক একজনের 5টা-10টা করে ছেলে হচ্ছে, বেশ পুত্র সুখ অনুভব হচ্ছে। এমন সময় সেই মহল আক্রমণ হলো। আক্রমণ হওয়াতে মহলের সৈন্যরা পরাজিত হলো, তার মহলে আগুন লাগিয়ে দেয়া হলো। আগুনে সেই আর তার সেই সন্তানরা পালাবার পথ পেল না, আগুনে পুড়ে পুড়ে তার সব সন্তানরা মরে গেল, তার বউয়েরা মরে গেল। আর তখন কি না, নারদ মুনি তখন সেই সন্তান শোক, পত্নী শোক দিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আর কাঁদতে কাঁদতে দম আটকে গিয়ে করে জলের ওপরে মাথাটা তুলে ফেললো। তুলে ফেলে বলছে, আমি কোথায়? হ্যাঁ, তারপর নারায়ণের কাছে লজ্জাগ্রস্তভাবে গেছে, তিনি তো অন্তর্যামী। তিনি বলছে, কি নারদ, সংসার সুখ প্রাপ্ত হলে? আর লজ্জায় কিছু বলতে পারছে না। হ্যাঁ, যে সুখ প্রাপ্ত হলো, আবার যখন সেগুলো মারা গেল, তজ্জনিত দুঃখের ছিল না একরকম ছিল বাবা। যখন হলো তখন তজ্জনিত দুঃখটাও তো তার মধ্যে এসে গেল। আমি বলছি না যেগুলো খারাপ, কিন্তু সংসারী মানুষের কি হয় যে সন্তান করে মাথা খারাপ করছে, তা এটা নিয়ম।
সংসারের, কিন্তু বৈরাগ্যের চিন্তায় বলছি যে সেই সন্তানটা রাত্রিবেলায় কাঁদছে, তো বাবা মার কি উদ্বেগ, এমন কুকিয়ে কুকিয়ে কাঁদছে, কিনা কি হলো, রাত্রিবেলা ডাক্তার দেখাতে ছুটতে হবে, কি হয়েছে বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে সেই বাচ্চাটার মা কাঁদতে শুরু করে ফেললো, যে কিছুতেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, অথচ বুঝতেও পারছে না তার কি হলো। সেই সব দেখে আবার সেই পুরুষ মানে তার বাবা, তার দুদিক দিয়ে দুঃখ এসে গেল। এক তো তার সন্তানটা কাঁদছে, আর তাকে দেখে একটা দুঃখ, তারপরে তার বউটাও কাঁদছে, তাকে দেখে আর একটা দুঃখ। বিয়েটা করলো বলেই তো হলো, বিয়েটা না করলে হতো না, তাই কি না? বিয়েটার কারণেই তো ঘটনাটা ঘটলো। হ্যাঁ, কথা সেটা বলছি না, কথা বলছি যারা বৈরাগ্যের জন্য যাবে তাদেরকে এই বিচারে যেতে হবে যে আমি যা বস্তু চাইছি চেয়েছি তজ্জনিতই দুঃখই প্রাপ্তি হয়েছে। প্রত্যেকবারে ভাবি বোধহয় এর থেকে একটা সুখ আসবে, কিন্তু প্রকারান্তরে তার থেকে দুঃখ আসবে। সেই জন্যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে স্বজনম, সেইখান থেকে নিবৃত্তি চিন্তা করতে গেলে বলছেন বিষয় চিন্তার একমাত্র দুঃখেরই কারণ হয়। আর কি সেই জন্য বলছেন যে সেই জন্যে বিষয়ে চিন্তা করা একদমই উচিত নয়। যেরকম কি বলছেন না, স্বপ্ন মনোরথ আদি দৃষ্ট পদার্থের ন্যায় বিষয় একান্তই অসৎ। বিষয় কখনোই সৎ বস্তু হতে পারে না। বিষয় থেকে যে সুখ সেটা কি, সেটা নিরবিচ্ছিন্ন সুখ নয়, সেটা সৎ হতে পারে না। সেই জন্যে কী করতে হবে, তাই বলছেন স্বপ্নদিষ্ট সুখ। যেমন নারদ মুনির গল্প বললাম, যে নারদ মুনি তো ওই জলে ডুবে গিয়ে এত কিছু হয়ে গেল, সুখও পেল দুঃখও পেল, আবার সেই জন্যই তো তার ভেতরে কষ্টও হলো। নারায়ণের কাছে এসে সে আর কিছু কথা বলতেই পারছে না। বেশ বলছিল নারায়ণের কাছে কদিন আগেই যে সংসারী লোকেদের কি সুখ জানেন আপনি? নারায়ণ বললেন হ্যাঁ সেটা তো ঠিকই কথা, যে তুমি ব্রহ্মচারী লোক, তুমি আর কি করে এই সুখের কথা তুমি ভাববে। হ্যাঁ, কিন্তু যখন সেই সুখটা দুঃখটা জলের তলায় ডুবে গিয়ে তার অনুভব হয়েছে, সবই মায়া কল্পিত, কিন্তু সেই দুঃখর ছাপটা যেই ভেতরে রেখে গেছে, তখন নারদ মুনিটা এবার বুঝতে পেরেছে যে প্রকৃত তাহলে সুখটা কী। হ্যাঁ, কিছু বলছে না। সেই রকম স্বপ্নদৃষ্ট আমরাও যখন স্বপ্ন দেখি, খুব সুখের স্বপ্ন দেখছি, দেখতে দেখতে সেই স্বপ্নটা শেষকালে এমন একটা দুঃখ এসে গেল যে এত সেই দুঃখ পেলাম যে ঘুমই ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমাদের কি অবস্থা হয়, তখন কি বলি, যাগ্গে বাবা বেঁচে গেছি, ওটা স্বপ্ন ছিল তাই তাই মনে হয়। ওই দুঃখরা রেশটা থেকে যায়। জেগে থাকলেও ঘোরাফেরা করলেও মুখে চোখে আচারে আচরণে ব্যবহারে একটা যেন কিরম একটা ভেতরে ভেতরে শোক, যেন ওই যে স্বপ্নদৃষ্ট শোক, সেই শোকটা যেন মনের মধ্যে একটা ছাপ পড়ে কিছুক্ষণের জন্য হলো সেই আচরণটা হতে থাকে। সেই শোকটা যেন জেগে আর ঘুম আসছে না, কিন্তু যেন মনে হচ্ছে যে সেই যে কাঁদছিলাম অত দুঃখ, সেই কান্নার ভাবটা যেন রয়ে যাচ্ছে। হয় কি না এরকম? সেটা কি সত্য? সেটা কি সত্য নয় তো, স্বপ্নদৃষ্ট তো। কিন্তু স্বপ্নে আপনি শোক পেয়েছেন, তো জেগে তো আপনার আনন্দ করা উচিত ছিল। হ্যাঁ, যে ওটা তো স্বপ্ন ছিল, স্বপ্নে শোক হয়েছে তো আমার কি, এখন তো আমি হাসবো। কিন্তু না, ওই মনের মধ্যে যে ছাপটা পড়েছে সেটা জেগে থাকলেও তখনও কিছুক্ষণের জন্য হলো পীড়াদায়ক হয়ে যায়। তাহলে স্বপ্নদৃষ্ট হয়েছে সেটা বাস্তবই নয়, কস্মিন কালেও সেটা বাস্তব নয়। ঘুম ভেঙে গেছে মানে সেটা সেখানেই শেষ হয়ে গেছে, কিন্তু তাকেও আমরা মনে করে নিচ্ছি যেন ওটাই ছিল আমাদের কাছে বাস্তব। তো সেই জন্যে বলছেন, ওইটাই বলছেন যে যথা স্বপ্নে মুহূর্তে স্যাৎ সংবৎসর শতভ্রমঃ তথা মায়া বিলাসোয়ম জায়তে জাগ্রতি ভ্রমঃ।
যখন আমাদের এই মায়িক জগৎ, মায়াময় জগৎ, মায়ার মধ্যে আবদ্ধ হয়ে থাকার জগৎ থেকে আমাদের মুক্তি হয়ে যাবে, তখন ঠিক সেই স্বপ্ন দৃষ্টের মতন যেরকম অনুভব, যে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, ওটা সত্য নয়, ওটা স্বপ্ন, তেমনি জ্ঞান প্রাপ্ত হয়ে গেলে তখন মনে হবে যে আমি এতদিন ধরে যা জগতে ছিলাম এগুলো সব মিথ্যা। তখনই সে উপলব্ধি করবে একমাত্র সেই ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। সেই জগৎকে, মিথ্যাকে কি করে দেখতে হবে, অনুভব কি করে হবে, বিচার কি করে করতে হবে, সেই জন্য এখানে পরের শ্লোকে বলছেন ইয়ন্ত শীতলয়া বুদ্ধিয়া রাগদ্বেষ বিমুক্তয়া সাক্ষীবৎ পশ্যতীদম হি জীবিতম তস্য শোভতে। যিনি রাগ দ্বেষ রহিত হয়ে শান্ত চিত্তে যিনি এই জগৎকে সাক্ষীর ন্যায় দর্শন করবেন। স্বপ্নে যেরকম দৃষ্ট হলে পরে জেগে গেলে পরে যখন সেই স্বপ্নের কথাটা আপনার স্মরণে আসে কি আসে না? ধরুন আপনি স্বপ্ন দেখছিলেন, আপনার ঘুম ভেঙে গেছে, তারপরে তো আপনার মনে পড়ে যে আপনি স্বপ্নটা কি দেখছিলেন। সেখানে হয় আনন্দ করেছেন, নয় দুঃখ পেয়েছেন, কিন্তু আপনি এখন বিছানায় বসে আছেন, জেগে বসে আছেন। আপনি একদম 100-200 নিশ্চিত যে এই যে এতক্ষণ আমি দুঃখ আর সুখ পাচ্ছিলাম যেখানে, সেটা বাস্তব নয়, সেটা স্বপ্ন। স্বপ্নের দুঃখ ছিল যেটা বাস্তব নয়, স্বপ্নের সুখ ছিল সেটা বাস্তব নয়, কিন্তু এখন তো আমার বাস্তব। সেই জন্য আমার তার জন্যই তো আমার ক্ষতি হয়ে গেল। এখন জেগে আছি যখন, তখন এটা আমার মনের মধ্যেই আসছে না। আমি এবার উঠে পড়বো, চান করতে যাব, নিজের রুটিনে ফিরে যাব, কিন্তু ওটা স্বপ্ন বলেই আমি সেটাকে সরিয়ে দিলাম। সেরকম যখন জ্ঞান প্রাপ্তি হয়ে যাবে, এই জাগ্রত অবস্থার এই মায়িক জগতের মধ্যে আমি অমুক, আমি তুসুক, আমার শোক, আমার দুঃখ, আমার মোহ, আমার এত কিছু যখন সব বিলীন হয়ে যাবে স্বপ্নবৎ, তখন মনে হবে যে ওটা আসল নয়, ওটা স্বপ্ন। একমাত্র নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত আমি আত্মা, আর এই জগৎটা হচ্ছে পুরো মিথ্যা। সেই জন্য বলছেন যে ওইটাকেই আবার নতুন করে বলছেন যে না সম্যক পরিজ্ঞাতম হেয় পাদেয় মুহ্যতা চিত্ত শান্তে স্থিতম চিত্তম জীবিতম তস্য শোভতে। সেই জন্য বলছেন যে ত্যায্য আর গ্রাহ্য এইটাকে ভাবনারহিত হয়ে, আমাদের এই জগৎ সংসারের মধ্যেই দুটো ভাবনাই তো বিদ্যমান, দুটো ভাবনাই তো আছে, যে আমি কে আমার প্রিয়, ত্যায্য কি করে হয়, অপ্রিয় ত্যায্য হয়, আর গ্রাহ্য কোনটা হয়, প্রিয় বস্তু গ্রাহ্য হয়, তাই তো? যেটাকে আমি মনে করি আমার প্রিয় সেটা গ্রাহ্য। আপনার ছোট ছেলের সঙ্গে বড় ছেলের বয়সের 5 বছরের ডিফারেন্স, তো স্বাভাবিকভাবেই বড় ছেলের বিয়ে হয়ে গেল যখন, তখন দেখবেন এক প্রকার আত্মীয়ের লিস্ট হচ্ছে। আবার যখন ছোট ছেলের বিয়ে হচ্ছে, তখন সেই লিস্ট থেকে কিছু আত্মীয় আবার কেটে ছেটে বাঁধ গেছে, যে আবার নতুন কিছু আবার আত্মীয় যুক্ত হয়েছে, হয় কি না? কি করে হলো? আপনার যদি এত আত্মীয়ই হয়, তাহলে পরে সর্বসময় তো তারা থাকবে কি না? এই 5 বছরে তাদের কিছু আচরণে আপনি তাদের সঙ্গে সম্পর্ক রাখেননি, মানে তারা আপনার প্রিয় নয় বলে বা প্রিয় আচরণ হয়নি বলে তাদের আপনি ত্যায্য করে দিয়েছেন। আবার নতুন নতুন কিছু বন্ধু হয়েছে, তারা আপনার সঙ্গে একটু প্রিয় সম্পর্ক হয়েছে, তাদের এবার গ্রাহ্য করেছেন। সারা জীবন এই ত্যায্য গ্রাহ্যের সম্পর্কে আমরা মরলাম, তাই কি না? তাই কি না? কে আপনার কখন নিকট হয়ে যাচ্ছে, আবার কে কখন আপনার থেকে দূরে, কার সঙ্গে গলায় গলায় ভাব, আর কার সঙ্গে মুখ, সেই লোকের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? মায়ের পেটের ভাই বোনের হয়ে যাচ্ছে, তো অন্য আলাদা করার কি? তার মানে এই ত্যায্য আর গ্রাহ্য বর্জিত যে অবস্থার মধ্যে যিনি অবস্থান করেন, সেই আত্মদর্শী ব্যক্তি, আত্মদ্রষ্টা যিনি, তার কাছে না তো কিছু প্রিয় আছে,
না আছে কিছু অপ্রিয় আছে, সবকে সে সমানভাবে দেখে, সবার মধ্যে সেই একই সত্তা দেখে, এই দৃষ্টি তার মধ্যে থাকতে হবে। মানে আমাদের কিরম দেখুন এই বৈরাগ্য, এই যোগবাশিষ্ঠ অন্য বইয়ের থেকে এখানে কিছু আলাদা করে বলছে, এইগুলো খুব ইউনিক কথাবার্তা। সারা জীবন তো আমরা এর মধ্যেই আটকে আছি, আমার প্রিয় হলেই ভালো। হ্যাঁ, এবং শুধু তাই নয়, আমাদের পরিবারের অশান্তির কারণ হয় আমার সংসারের প্রাধান্য, ধরুন 4 জন সদস্য পরিবারে, আপনি চিন্তা করছেন আপনার যে প্রিয় হবে সে সকলেরই প্রিয় হতে হবে, আপনার যে অপ্রিয় হবে সেই বাড়ির 4 জন সদস্যেরই অপ্রিয় হতে হবে, যেটা কখনো কখনো হয়, কখনো কখনো হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। যদি হতো তাহলে ছেলের বউ আমার পছন্দের হতো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখি সে অন্যদিকে যাচ্ছে। সে এমন এক বন্ধু আছে, সেই বন্ধুকে দেখে আমার ভাল লাগছে না, আমি বলছি না আমার অপ্রিয়, সে বলছে সে আমার প্রিয়, তোমাকে ওকে মানতে হবে, এ বলছে তোমায় মানতে হবে, বলছে তোমায় মানতে হবে, এই করে করে নিজেদের মধ্যে একটা সাংসারিক অশান্তি এই কারণেই তো হয়। তার মানে সংসার অশান্তির মূল কারণই হচ্ছে প্রিয় আর অপ্রিয়। আমার যদি সে প্রিয়ও না হয়, আমার যদি অপ্রিয়ও না হয়, তাহলে পরে আর এই ঝগড়াঝাঁটির কোনো ব্যাপারই নেই। কালের নিয়মে আসবে, কালের নিয়মে যাবে, যদি আমরা এটাই মনে করে নিই, তাই না? এই প্রিয় অপ্রিয় করতে করতে খালি ব্যক্তি কেন, বস্তুতেও হয়, বস্তুতেও হয়। আমরা কোনো জিনিসকে পছন্দ করি তো দোকান থেকে কিনে নিয়ে আসি, আবার সেই জিনিসটা ধরুন একটা খুব সুন্দর দামি কাপড় আপনি পছন্দ করলেন, দোকান থেকে আপনি নিয়ে এসে কাপড়টা পরলেন, সবাই আপনাকে জিজ্ঞেস করছে যে খুব সুন্দর কাপড়, কত আনন্দ হচ্ছে, ব্যাস দুর্গাপুজোর সময় কাপড় পরে মণ্ডপে গেছেন, সন্ধি পুজোর মোমবাতি জ্বেলেছে, খেয়াল করেননি, আর সেই কাপড়টা একটুখানি ধরে গেছে। হ্যাঁ, সবাই তখন হই হই করে সে কাপড়টাকে নিভিয়ে দিয়েছে, মানে আগুনটা নিভিয়ে দিয়েছে, কিন্তু আপনার মনটা কি হবে? হ্যাঁ, চা, তাই কি না? তাই কি না? এত দামি কাপড়, এত ভালো লাগলো, পছন্দ করে কিনে নিয়ে এলাম, যা একটুখানি পড়েছে, বেশি পড়ি, লোকে নিভিয়ে দিয়েছে, কিন্তু ওইটুকুর জন্য আপনার মনটা, পুরো দুর্গাপুজোটাই মনটা খারাপ হয়ে গেল। একটা কাপড় তার কি মহিমা, যে মা দুর্গার থেকে আমাকে আলাদা করে দিল, নবমীর পুষ্পাঞ্জলিটা অবধি বন্ধ করে দিল, সন্ধি পুজোর পুষ্পাঞ্জলিটা পর্যন্ত বন্ধ হয়ে গেল। হ্যাঁ, হলো কি না? ওই কাপড়টাকে যদি আমরা জাগে জাগ যদি হয়ে যেত, ও হয়ে যেত, হয়েছেটা কি, ওদিকে মনটাই না যেত, তাহলে পরে আর এত সমস্যা থাকতো না। শুধুমাত্র এটাকে প্রিয় বলে ধরে নিয়েছেন বলে এত সমস্যা তৈরি করে। জগতের আকর্ষণের মূল কারণ হচ্ছে এইটা। দারুণ ব্যাপার, বিচার একটা অদ্ভুত জিনিস, আমাদের ছোটোখাটো জিনিস, কিন্তু বিচার করলে দেখা যায় সত্যি আমাদের ঘটনাগুলো ঘটে কিনা, এরকমই তো হয়তো। আর কি বলছেন, যে মরণ নিমিত্ত শোক অকর্তব্য, সেই জন্যে এই শোক, মৃত্যু যে আমরা সব থেকে বেশি যেটা চাই না, আচ্ছা আমরা সব থেকে বেশি যেটা ভয় পাই, বা যেটা আমরা চাই না, ভয় বলবো না, আমরা চাই না। হ্যাঁ, মরিতে চাহে কে এই সুন্দর ভুবনে, এই সুন্দর পৃথিবী যতই বলি সুন্দর, সুন্দর তো হাতির মাথা, কোথায় আর সুন্দর থাকে, তাই কি না? যত বয়স বাড়ে তত পৃথিবী যে কত সুন্দর আমরা টের পাই। 30 বছরের একরকম, 40 বছরের একরকম, 50 বছরের একরকম, 70 বছরে একরকম, 80 বছর হলে তার কথাই নেই, 85 হলে আরোই নেই, 90 হলে আরোই নেই, তাই কি না? তখন আর সুন্দর ভুবনে আর থাকে না। কিন্তু তাহলেও মরতে আমি চাই না, চাই না আমরা কেউই। আমরা 100 বছর হয়ে গেলেও মনে হয় যে আরেকটু কিছু যেন দেখে যেতে পারি, আরেকটু কিছু যেন আমরা খেয়ে যেতে পারি, তাই কি না?
সেই জন্যে আমরা মৃত্যুকে কী করি না আর একটু দূরে এলে ভালো হয়, কিন্তু মৃত্যুর চিন্তাটাই যদি আমরা ত্যাগ করে দিই, সেজন্য বলছেন যে সেই শোকটাই হচ্ছে অকর্তব্য। ওটা তো নিশ্চিত মৃত্যু হবেই, সে যাই করুক আর তাই করুক, সেইটাকে নিশ্চিত জেনে যদি তাকে আমরা দূরে সরিয়ে দিই, তাহলে পরে কি বলছেন যে আত্মা নষ্ট ইতি সংকয়া ভূতানি ব্যর্থম শোচতি। আমরা মনে করি মরে গেলে সব কিছু শেষ হয়ে যাবে, সেই জন্যে আমরা ব্যর্থ একটা শোক করি। শোক আসলে মরে মৃত্যুর থেকেও বড় হচ্ছে এই যে ভোগ দেহ ত্যাগ করা আমাদের কাছে একটা কঠিন হয়। একদিন আমরা বলি না, যেটা নিজের থেকে ছেড়ে যায় তার জন্য শোক হয়, তাই কি না? ধরুন আপনার একটা কোনো প্রিয় ব্যক্তি, সে মৃত্যু হলো, তার জন্য আপনার শোক হবে। কেন শোক হলো না? সে আপনার প্রিয় ব্যক্তি ছিল বলে। কিন্তু কালের নিয়মে সেই ব্যক্তিটা চলে যাওয়ার কিছুদিন পরতে থাকতে থাকতে আপনি আবার একটা অন্যভাবে নিজেকে মানিয়ে নেবেন। তখন সেই ব্যক্তির অভাব বোধ থাকলেও আর সেটা আপনাকে একবারে অতটা পীড়াদায়ক হচ্ছে না, আপনি ঠিক চলতে পারছেন, খেতে পারছেন, ঘুমোতে, সব হচ্ছে। তখন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি ভেবেছিলেন আমি এবার চলবো কী করে, খাবো কী করে, শোবো কী করে, বাঁচবো কী করে। আমরা এত কথা বলে ফেলি একজন মরে গেলে, প্রিয় লোক, আমি এবার তাহলে কী করে বাঁচবো। দিব্যি দেখছি তো ভালোই সব বেঁচে আছে, হ্যাঁ, দিব্যি বেঁচে আছে, বহাল তবিয়াতে আছে। আমরা ভাবি বোধহয় সে এতই শোকগ্রস্ত, কোনো লালা খাপা হয়ে যাবে, বাড়িতে থাকতে পারবে কি না। আবার ভাবি যে বাবা এত শোক, কিছু না করে বসে, অনেক কিছু ভাবি। কিন্তু সব দিকেই তার টনটনে আছে জ্ঞান, যত দিন যায় আরও বেশি হয়। হ্যাঁ, দিব্যি সাজগোজ করছে, দিব্যি বিউটি পার্লার যাচ্ছে, দিব্যি সব কিছু করছে। এত শোক দেখলাম যেন এক্ষুনি বোধহয় গেল রে। হ্যাঁ, 1 বছর 1.5 বছর যেতে না যেতেই দেখলাম সব আবার পুনরায় আরও বেশি করে বহাল হয়ে গেছে। কেন? মরে গেছে, বট অনেকগুলো টাকা পেয়েছে তো। বহাল তো বুঝাতে রয়েছে। তাহলে শোক কার জন্য হলো? এইবার বাকি রইল আমি সত্তা। তার ক্ষেত্রে একই ব্যাপার, যে আমি শেষ অবধি এটাকে ভোগ করে যেতে পারবো। কত ভোগ করবে? যেতে তো একদিন না একদিন হবেই। যতই আলমারির চাবি বাড়িতে, বালিশের তলায়, খাটের তলায় লুকোক, যে রাত্রিবেলায় হার্ট অ্যাটাক হবে, যদি বাঁচার থাকে, এও সে বাড়ি থেকে টেনে নিয়ে চলে গেল, প্রথম চিন্তা হবে আমি বাঁচবো কী করে। যেই একটু বেঁচে গেল, আউট অফ ডেঞ্জার হয়ে গেল, তখন এবার চিন্তা করবে কি, চাবিটা তো রেখে এসেছি কোথায়। হ্যাঁ, কাউকে ভয়ের চোটে বলতেও পারছে না যে চাবিটা কোথায় লুকিয়ে রেখেছে। কতক্ষণে ডাক্তারবাবু খালি বলছে আমাকে ছেড়ে দিন না, বাড়ি যাবো। আজ তো আমি ভালো হয়ে গেছে, আমি বাড়ি যাবো। তাই বাড়ি গিয়ে আপনি করবেন ঠিক, এখানেই থাকুন, মানে না আমি বাড়ি যাবো। বলছে না ডাক্তারকে যে চাবিটা লুকিয়ে এসেছি, কী হলো দেখতে হবে। বাড়িতে যেই এলো, আগে তার কী করলো, চাবিটা খুঁজছে কোথায় গেল। ওইখানে যদি সেই রাত্রিরে অ্যাটাকটা হয়ে যদি চলে যায়, তাহলে কি হতো। পুনরায় দেখুন, চিন্তা করুন, সেই দিন মৃত্যু যদি হয়ে যেত, তাহলে এই চাবির শোকটার জন্য যেরকম হসপিটাল থেকে তাকে ঘুরে আবার আসতে হলো, এসে আবার সেই চাবিটাকেই খুঁজছে, ঠিক তদ্রূপী মৃত্যুর পরে পুনর্জন্ম নিয়ে এসে ওই চাবিটাকেই খুঁজতে আবার তাকে পুনর্জন্ম হবে, এবং এসে ওই চাবিটাকেই সে খুঁজবে। মানে ওই বিষয় সম্পত্তিতে তার মনে হচ্ছে অদ্ভুত বিষয়। হ্যাঁ হ্যাঁ, এই বিচার। হ্যাঁ, এই ভবরোগ, এই যে আমাদের রোগ, বন্ধন, মরলেও বন্ধন ছাড়ে না আমাদের, চাবির যা বন্ধন। হ্যাঁ, মরে গিয়েও আবার আসতে হবে এই চাবির জন্য। ওই চাবি 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 করে মরেছে, আবার জন্মাবে, আবার সেই চাবিটা কোথায় এসে জন্মে থেকে খুঁজতে শুরু করবে।
যতক্ষণে চাবিটা পায়। হ্যাঁ, আরে ওইটাই তো হলো বিষয় চিন্তা। সে যেমন চাবির কি না, চাবিটা কি প্রতীকী, চাবিটার হচ্ছে প্রতীক, মানে সে বিষয় সম্পত্তির চিন্তা করেছে। তার মানে জন্মকার পর থেকে সে ওই বিষয় সম্পত্তির চিন্তাতেই ডুবে থাকবে। বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, চাবি দিয়ে বোঝাচ্ছি বিষয়টাকে, কিন্তু ওই বিষয় সম্পত্তিরই চিন্তা থাকবে, সেই হচ্ছে আমাদের অবস্থা। সেই জন্যে কি বলছেন, শোক ওই জন্যে করা অকর্তব্য। তাই আর ওই জন্যে কী করে আমাদের চিন্তা করতে হবে, যে মৃত্যুকে কি করে চিন্তা করতে হবে। তাই বলছেন ঘটাদিষু প্রনষ্টেষু যথা কাশম অখণ্ডিতম তথা দেহেষু নষ্টেষু দেহি নিত্য নলে মলেপক। যেরকম ঘট বিনষ্ট হয়ে গেলে ঘটের ভেতরের আকাশ আকাশে বিলীন হয়ে যায়, ঘটের মধ্যে আকাশ সুন্দর দেখতে ঘট, আমরা বলছি কি আকাশ বলছি, কিন্তু বলছি ঘটাকাশ। যেই ঘট যতই সুন্দর হোক, যখন সে ভেঙে গেল তখন আকাশটা আকাশে মিলিয়ে গেল। একটা সুন্দর দেখতে বাড়ি তৈরি হলো, 4 মহলা বাড়ি হলো, কোনো কারণে এখন তো মিসাইলের যুগ, কার বাড়িতে পড়বে কী বা জানে। যা সব ছবি দেখছি, ওই ইরাকে হচ্ছে, ইসরায়েলে হচ্ছে, ইউক্রেনে হচ্ছে, রাশিয়াতে হচ্ছে, চারিদিকে যা চলছে। এই ভারত পাকিস্তানে লেগে গিয়েছিল, ভারতে কিছু ছেড়েছে, ওরকম 2-4টে মিসাইল পড়বে, আর অত সুন্দর বড় বড় দেখতে বড় বড় অট্টালিকা, 10 তলা 20 তলা 25 তলা 30 তলা বাড়ি, ওই এক নিমিষের মধ্যে গুঁড়িয়ে মাটিতে নামিয়ে দিচ্ছে। তার মানে ওই একটা এত বড় একটা হলের মধ্যে একটা আকাশ, সে যখন বিনষ্ট হয়ে আবার মাটি হয়ে যাবে, তখন আকাশ আকাশে বিলীন হয়ে যাবে, আকাশ আকাশে বিলীন হয়ে যাবে। যেরকম ঘটের আকাশ, ঘট বিনষ্ট হলে বিলীন হয়ে যায়, তদ্রূপ আমাদের দেহের মধ্যে অবস্থিত সেই আত্মা, সেও আত্মাতেই বিলীন হয়ে যায়। সেই জন্যে ন জায়তে ম্রিয়তে বা কদা ক্বচিৎ কিঞ্চিৎ কদাচন জগৎ বিবর্ত রূপে না কেবলং ব্রহ্ম জিম্ভতে। জগৎটা বিবর্ত রূপে, ওই একটা জন্মাচ্ছে মৃত্যু হচ্ছে, সেই জন্যে আত্মার ক্ষেত্রে বলা হলো কি, আমরা গীতাতেও পড়েছি, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। গীতার 2য় অধ্যায়তে আত্মা সম্পর্কে ভগবান বলছেন যে সে জন্মায় না, মৃত্যু হয় না। আমি যদি এরকমভাবে নিজেকে জানতে পারি যে দেহ বিনষ্ট হলে আমার কিছু যায় আসে না, আমার না তো জন্ম আছে না তো মৃত্যু আছে, এরকমভাবে যে যখন সে জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে যায়, আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে যায়, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার কেবলম ব্রহ্ম জিম্ভতে, সে কেবলই মাত্র শুধুমাত্র ব্রহ্মকেই দেখতে পায়। আর জগতের এই যা পরিবর্তন সবই তো বিবর্ত রূপে আসছে আর যাচ্ছে। এমনকি এই বিবর্ত আমাকেও ছাড়েনি, এই শরীরটাকে যে নিয়ে আমার এত মায়া। আমি বলছিলাম না আগের দিনে যে 5 বছরের ছবি আমাকেই চিনিয়ে দিতে হবে। যা যাতে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষিয়াতে বিনশ্যতে ষড়বিধ বিকার সম্পন্ন হয়ে শরীরকে আমরা চেষ্টা করেও 19 বছর বয়সটা ধরে রাখতে পারলাম না, চলে গেল কোথায়। চেষ্টা করেও আর কিছুই ধরে রাখতে পারছে না, মাথার চুল, না দাঁত, না চোখ, হ্যাঁ, না এই শরীরটাকে ছোটাতে পারছি, হ্যাঁ, না চামড়াটাকে ঠিক রাখতে পারছি। ক্রমশ কেমন যেন হয়ে যাচ্ছে। নিজেকে মাঝে মাঝে দেখে দুঃখ হয় না? বলুন কেমন? হ্যাঁ হ্যাঁ, ফল কা দুকান, নকলি ফল কা দুকান। তো আমাদের এই দেহটা সেই হিসাবে বিবর্ত, এটা তো স্বাভাবিক নিয়মই হবে। জগতের যা কিছু আমরা বলছি এই সব খারাপ হচ্ছে, এই সব ভালো হচ্ছে, এই সব খারাপ হচ্ছে, আমরা এই নিয়ে কত সময় নষ্ট করি, কত চর্চা করি। এটা তো বিবর্ত, এটা তো হবেই। এরমভাবে যদি আমরা জেনে নিই, এই বোধ তখন তার মধ্যে প্রতিষ্ঠা হয়েছে যাবে। সে
পুনরপি জননম পুনরপি মরণমের মতনই আসবে যাবে, এই রকম বোধ নিয়ে তখন সে জগৎকে দর্শন করবে। আর কি বলছেন এই আত্মা সম্পর্কে বিচার বলছেন কি না, এই আত্মার জন্ম মৃত্যু রহিত। সেই জন্য বলেন আকাশাদ বিস্তীর্ণ শুদ্ধ সূক্ষ্মব্যয় শিব অয়মাত্মা কথং রাম জায়তে ম্রিয়তে অথবা। এই আত্মা আকাশবৎ, আকাশের থেকেও বেশি, আকাশাদ অপি বিস্তীর্ণ, আকাশের থেকেও অধিক বিস্তীর্ণ এই আত্মা, এবং শুদ্ধ, তার থেকেও বড় সূক্ষ্ম, এতটাই সূক্ষ্ম যে আকাশকে আমরা দেখতে পাই না। কেন আকাশ আমরা দেখতে পাই? এই যেখানে বসে আছি আকাশকে তো দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? না আকাশ সূক্ষ্ম বলে আমরা দেখতে পাই না। আকাশটা অতি সূক্ষ্ম, যার জন্য শুরুটাই হয়েছে সৃষ্টি তত্ত্বটা প্রথমে আকাশ দিয়ে, আকাশ দিয়ে তো শুরু হয়েছে। তস্মাৎ এ তস্মাৎ বা আত্মনঃ আকাশ সম্ভূত, প্রথমে আকাশ সৃষ্টি হলো, আকাশাদ বায়ু, আকাশ থেকে বায়ু, বায়োর অগ্নিঃ, বায়ু থেকে অগ্নির উৎপত্তি হলো, অগ্নের আপহ, অগ্নির থেকে জল উৎপন্ন হলো, আপহ ঔষধিভিঃ, জল থেকে ঔষধি পৃথিবীর সৃষ্টি হলো, যেখানে ঔষধি বনস্পতি, অভ্যাম পৃথিবী। এইভাবে আমাদের সৃষ্টি তত্ত্ব পরপর এলো। তাহলে আকাশ আদি অতি সূক্ষ্ম। এবার উল্টো দিকে দেখবেন মাটির থেকেও সূক্ষ্ম হচ্ছে কি জল, জলের থেকেও সূক্ষ্ম হচ্ছে আগুন, আগুনের থেকেও সূক্ষ্ম হচ্ছে বায়ু, বায়ুর থেকেও সূক্ষ্ম হচ্ছে আকাশ, তাই কি না? মাটিকে এরম করলে ধরা যায়, জলকে ধরতে পারবেন এরম করে? সূক্ষ্ম হলো কি না? আগুন ধরতে পারবেন? বায়ু আর আকাশ, তাহলে আকাশ হচ্ছে আকাশবৎ সূক্ষ্ম। আকাশের থেকেও এই আত্মা আরো সূক্ষ্ম, যার জন্য তাকে ধরাই যায় না, দেখাই যায় না। আকাশকে বোঝা যাচ্ছে এটা আকাশ, ধরতে পারছেন না। আত্মা আছে এটা অনুভব হচ্ছে, চৈতন্য আছে অনুভব হচ্ছে, ধরতে পারছেন না, এতটাই সূক্ষ্ম। বোঝা গেল? কিছুটা বোঝা যাচ্ছে তো না যাচ্ছে না? হ্যাঁ, এ বড় দুরূহ বিষয়। যতটা গুরু কৃপায় বোঝাবার চেষ্টা আমি বুঝেছি, আপনাদেরও বোঝাবার চেষ্টা করছি। আর কি অয়মাত্মা কথম রাম, এই আত্মা কি না জায়তে ম্রিয়তে অথবা, এই এত সূক্ষ্ম, আকাশের থেকেও সূক্ষ্ম, সে আর কোথায় জন্মাবে, কোথায় মরবে? তাই আত্মার কখনো জন্ম মৃত্যু হয় না। এরমভাবে বিচার করে বলছেন সর্বম একম ইদম শান্তম আদি মধ্যান্তবর্জিতম, এর আদিও নেই, এর অন্তও নেই, এর মধ্যও নেই। আদি থাকলে বলবো হ্যাঁ আছে, অতীতে যদি থেকে থাকে এখন নেই বলবো আগে ছিল এখন নেই, এমনও নয়। তার মানে দেশ কাল পরিচ্ছেদ রহিত। সেই জন্য বলা হচ্ছে ভাবা ভাব বিনির্মুক্ত মিতি জ্ঞাতবা সুখী ভব, সমস্ত প্রকারের ভাব অভাব বিমুক্ত যিনি, যার মধ্যে কোনো ভাবও নেই। ভাব হলে অভিব্যক্তি হবে, হাসবে নাহলে কাঁদবে, তাই তো? আর অভাবও নেই তার ভেতরে, অভাব মানে দুঃখ, ভাব অভাব রহিত যিনি, তিনি সেই আত্মা। এইভাবে জেনে তুমি সুখী হও। আর কি বললেন? আত্মজ্ঞান, এই আত্মাকে যে জানতে পারে না, শরীর প্রাপ্তি হয়ে মনুষ্য জীবন লাভ করেও যে আত্মাকে জানতে পারে না, সে ব্যক্তির কি হয়? তখন বলছেন বরম সরাবহস্তস্য চাণ্ডালা গায়বী থিষু ভিক্ষার্থ মটনম রাম ন মূর্খ্য হত জীবিতম। বলছেন হে রাম, বশিষ্ঠদেব বলছেন রামকে, হে রাম, মৃৎপাত্র হাতে চণ্ডালের মতন জীবন ভিক্ষা করাও বরঞ্চ শ্রেয়, ভালো, কিন্তু দেহ প্রাপ্তি হয়ে, মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে আত্মতত্ত্বকে
যে না জেনে যায় তাকে বলছেন মূর্খতা কবলিত জ্ঞানবিহীন জীবন কখনোই কাম্য নয়। সেই জন্যে বলছেন একদম শেষ লোকে যে এই আত্মজ্ঞান না হওয়াটাই আমাদের জীবনের সবথেকে বড় দুঃখ। এর থেকে বড় আর কিছু দুঃখ হতে পারে না। বাকি যা দুঃখ আপনারা পান সব টেলার, ছোট ছোট ব্যাপার, কিন্তু সবথেকে যে বড় দুঃখটা নিয়ে আমরা এই পৃথিবী থেকে যাই সেটা হচ্ছে আমি নিজেকে না জানতে পেরে চলে গেলাম। সবাইকে নিয়ে অনেক জানাজানি হলো, কিন্তু নিজেকেই জানতে পারলাম না। কো হম আমি কে, এই জানাটাই হলো না। এর থেকে বড় আর কি হতে হবে? ভগবান একটা দেহ দিল জানবার জন্য, খেয়ে পরেই শেষ করে দিলাম দেহটাকে, খেয়ে পরেই শেষ হয়ে গেল। ভগবান এই জন্যই দেহটা দিল যে এইরকম একটা দেহ প্রাপ্ত হলে তার দ্বারা সাধনা করে তুমি নিজেকে বিচারের দ্বারা জানতে পারবে বলে দেহটা তোমায় দিলাম। যেমন গন্ধরাজ ফুল হয় কেন? পাতা তো সব সবুজ, অনেকে তো সাদা সাদা ফুল হয়, কিন্তু গন্ধরাজ হয় এই কারণে ওই গন্ধটার জন্য। এখন যদি গন্ধরাজের মতন দেখতে ফুল, গন্ধরাজের যদি গন্ধই না থাকে তাহলে পরে গন্ধরাজকে আপনি আর ভালোবাসবেন? অথচ গন্ধরাজ ফুল যদি আপনি নাও দেখেন, এই এখানে একটা দুটো ফুল রাখা আছে, আপনি না দেখেও বলে দেবেন যে এখানে একটা গন্ধরাজ ফুল আছে। তাহলে ওই ফুলটার পরিচয় কি? গন্ধটা। সেরকম মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে কেউ যদি নিজেকে না জেনে পৃথিবী থেকে চলে যায়, সেই গন্ধহীন ফুলের মতনই সে থাকে। সে জীবনের আসল লক্ষ্যটাই প্রাপ্ত হলো না। সেই জন্য বলছেন মূর্খ মেতা যথা নাম, এইভাবে নিজেকে দুঃখিত করে রাখো। বলার উদ্দেশ্য হলো যে এইভাবে নিজেকে সবসময় দুঃখে থাকো যে আমি এখনো পর্যন্ত আমার স্বরূপ জানতে পারলাম না, এটাই তোমার কাছে দুঃখের কারণ হোক। যখন এই দুঃখ আসবে আর দুঃখ থেকে তখন নিবৃত্তির উপায় যখন আমি যাত্রা শুরু করব, পথ খুঁজে বেড়াবো, তখনই আমার জীবনের উন্নতির দিকে যাবে, এছাড়া সম্ভব নয়। এই করে প্রথম অধ্যায়টা আমাদের হয়েছে। আজকে কথা ছিল যে আমরা পুরো অধ্যায়টা একটু সামারি করে আজকে বৈরাগ্য প্রকরণটা হবে। দেখুন, একটা শ্লোক ব্যাখ্যা করতে আমাদের একটা ক্লাস হয়ে যায়। আজকে একটা ক্লাসে 27টা পড়িয়ে দিলাম, দেখলেন? হ্যাঁ, তাহলে এবার পরের দিনের থেকে আমরা জগন মিথ্যাত্ব প্রকরণ অর্থাৎ দ্বিতীয় যে প্রকরণ, দ্বিতীয় অধ্যায়, এটা আমরা পড়ব। প্রকরণ বলতেই যাকে অধ্যায় বলছে, প্রকরণ মানে হচ্ছে ওই একটা বিষয় থাকবে। যেমন জগৎ মিথ্যত্ব প্রকরণ, যে জগৎ যে মিথ্যা এইটা জানবার জন্য একটা আলাদা করে চ্যাপ্টার করা হয়েছে। আমরা যেমন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বলি, প্রথম অধ্যায়টা কি আছে? প্রথম অধ্যায়ের বিষয়টা কি আছে না? বৈরাগ্য বিষয়ক জ্ঞান প্রাপ্তি, ওই জন্য বৈরাগ্য প্রকরণ। দ্বিতীয় অধ্যায়টা আমরা কি জানবো? জগৎটা যে মিথ্যা সেই বিষয়ে আমরা জানতে পারবো, সেজন্যে জগৎ মিথ্যাত্ব প্রকরণ। বুঝলেন? বিষয়টাকে বলছে বলে প্রকরণ বলা হয়, মানে ওটাই আসল ভাষা, ওটাই ভাষা। পরে এটা আমাদের অন্যরকম হয়ে গেছে আর কি। এটা হোক আমাদের, হ্যাঁ, রিপেয়ার করে নিতে হবে মাঝে মাঝে আর কি। হ্যাঁ, হ্যালো। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।